দীর্ঘ প্রায় ১২ বছর পর সেনাকুঞ্জে গেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সেখানে উপস্থিত ছিলেন অনেক রাজনীতিবিদও। অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন ছাত্র প্রতিনিধি থেকে সরকারের দায়িত্বে আসা মাহফুজ, আসিফ ও নাহিদ। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তারা। কি বার্তা দিলেন আসিফ, নাহিদরা জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। ৬ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে এবং দীর্ঘ প্রায় ১২ বছর পর সেনাকুঞ্জে গেলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সাবেক এই প্রধানমন্ত্রীকে পেয়ে সবার মাঝে আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়। সেখানে খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৩ বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। তবে সবার নজর কাড়েন ছাত্র প্রতিনিধি থেকে সরকারের দায়িত্বে আসা মাহফুজ, আসিফ, নাহিদ ও সার্জিসদের খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া এই শিক্ষার্থীদের মাঝেও বেশ উচ্ছ্বাস দেখা যায়। শুধু তাই নয়, অনুষ্ঠান থেকে ফিরে ৩ বারের প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা ওই ৩টি ছবির ক্যাপশনে আসিফ লিখেন, আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত। সশস্ত্র বাহিনী দিবস ২০২৪। বেগম জিয়ার সাথে তোলা ছবি পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলমও। তিনি লিখেন, আপনার আপোষহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। সশস্ত্র বাহিনী দিবস ২০২৪। এছাড়া খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া এখানে এসেছেন। এক যুগ তিনি আসার সুযোগ পাননি, তারা গর্বিত এই সুযোগ করে দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য তাকে ধন্যবাদও জানান। তার আশু রোগমুক্তি কামনা করেন তিনি। সবশেষ ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেন খালেদা জিয়া, আর ৮ ফেব্রুয়ারি ষড়যন্ত্রমূলক দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান। তারপর ২০২০ সালে করোনা ভাইরাসের মধ্যে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় নির্বাহী আদেশে মুক্তি পেলেও কখনো জনসম্মুখে অনুষ্ঠানে যাননি তিনি। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।